যখন আত্মীয় স্বজন কবরের নিচে নামাইছে, মাটির চাপড়া ভেঙে গেছে, লোকগুলো ঝাঁপ দিয়ে ওঠার পর কবর থেকে বিরাট একটা ধুমা বাই হলো, সাদা ধুমা, কেউ কাউকে দেখি না, অন্ধকার। তারপরে ধুমাটা যখন 50 ফিট উপরে গেল, ওটা আস্তে আস্তে কালো হয়ে গেল। প্রাকৃতিক একটা ঘটনা হয়েছে এখানে। এই লোকটাকে সবাই গাইবান্ধা আমরা চিনি। সেটা লোকটা তুখার, খুব সাহসী এবং মানে বেপরোয়া লোক। তো উনি নিজেও মারা গেছে। তো ওই জানাজা করতে আমাদের বড় মসজিদের মুয়াজ্জিম ছিল আব্দুল হামিদ সাহেব, উনি মারা গেছে, উনি জানাজা করছিল। আর মোজাম্মেল হাজি সাহেব ছিল ওই জানাজায়। তো ওনাকে যখন কবরে রাখি, ওই কোমরে যখন আত্মীয় স্বজন কবরের নিচে নামাইছে, তখন এদিকের মাটির চাপড়া ভেঙে গেছে, ওদিকের ভেঙে যাওয়ার পরে লোকগুলো ঝাঁপ দিয়ে ওঠার পরে আমি স্টিল ভালো পুরো পাশে পা শূন্য দাঁড়াই আছি, আমি সহযোগিতা করতেছি। কবর থেকে বিরাট একটা ধুমা বাই হলো, সাদা ধুমা, কেউ কাউকে দেখি না, অন্ধকার। ধুমাটা যখন 50 ফিট উপরে গেল, ওটা আস্তে আস্তে কালো হয়ে গেল। তখন এটা একটু পরিষ্কার হওয়ার পর দেখি একটা লোক নাই, সব এই গেটের দিকে চলে আসছে। তো ইমাম সাহেব ওখান থেকে আসে, আমাকে ডাকতেছে, টুলু আসো আসো, এদিকে আসো। তখন আমি একটু হিমশিম খাইছি যে এটা নিশ্চয় কোনো কি একটা বিরাট গজবের সৃষ্টি দেখলাম। দেখে আমরা চলে গেছি। পরে আত্মীয় স্বজন রাত 9টার সময় লোকজন হ্যাসাক নিয়ে আসে, সে দেখে মাটি টাটি ভাদলা গুলো উপরে ঠাগে ঢুকে দিয়ে দেওয়া করে চলে গেছে। এটা হলো আপনার 72 সালের ঘটনা। আমার 55 বছরে 15,000 কবর হয়ে গেছে। আর 42 লাশ 1,500 দিয়েছি আমি। রেলে কাটা, তারপরে 42 পুলিশের ক্ষত বিক্ষত লাশগুলি, এগুলো একাই করছি আমি। লোককে নিয়ে ডেকে ডেকে জানাজা করে, কাপড় কেটে, তারপরে জানাজা করে, বাচ্চাটা দিয়ে জানাজা করে মসজিদের থেকে না এখানে মাটি দিছি অনেক লোককে। আমি সরকারি চাকরিতেও ছিলাম, ডিফেন্সের লোক, 3টে যুদ্ধের মধ্যেও ছিলাম। ছোটবেলা থেকে নামাজ কালাম পড়ি, আল্লাহ লাইনে আছে আর কি। তো আমাদের গোরস্থান মসজিদে যখন ইমাম সাহেব এই আলোচনাটা করতো যে আমরা কবরে যে মাটি দেই, জানাজা করি, 2টা সওয়াব, একটা জানাজা 1 রাত আর মাটি দেওয়া 1 রাত, এই 2টা জানাজা 2টা সওয়াব। উনি বলছে যে এক মুষ্টি মাটি কবরে দিলে 1 অহুদ পরিমাণ সওয়াব পাওয়া যায়। সে অহুদটা হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত এই বরাবর সওয়াব। এইটা যখন মনের মধ্যে বসে, এই মনের মধ্যে বসার পর থেকেই আমার মনের মধ্যে এই জিনিসটা আকৃষ্ট করছে যে আল্লাহ এত বড় সওয়াব আমরা কিছু দেখি না। আমার তখন যখন আমার সুযোগ হলো, আমি আবার ছোটবেলা থেকে আমার এলাকার যে মারা যেত তাকে কাপড় ধম্বন করতাম, গোসল করাতাম, একাই সবকিছু, একাই গোসল করা, একাই কবর খোঁড়া, একাই দোয়া করা, জানাজা করা, বাঁশ কাটা, কাপড় কাটা একাই করে দিতাম। তখন এটা প্রচার হতে হতে পুরা টাউনে এটা ছড়িয়ে গেল, দেখে যে উনি একাই সবকিছু করতে পারে। এইভাবে কাজ করতে করতে মানে এই পর্যন্ত 55 বছর হয়ে গেল। এখন সারা গাইবান্ধায় এমন কোনো বাড়ি নাই যে প্রত্যেকটা বাড়িতে 2-1 আমার হাতে মাটি হয়েছে। তো আমি 30 বছর একাই চালাইছি, একাই বাঁশ কাটা, কবর কাটা, দোয়া করা, জানাজা করা, সব এভরিথিং সবকিছু আমার কাজ করে। তখন লোক তো আরো আকৃষ্ট হয়ে গেছে এবং আমার সচেতন নাগরিক থেকে আমাকে মিডিলও দিছে, কিছু অর্থও দিছে, পুরস্কার। হয়তো ঘুরতে ঘুরতে যে একটা কবর ভেঙে গেছে, দেখি একটা লাশ দেখা যাচ্ছে, পরিষ্কার কাপড় ওইভাবে জানাজা করাই আছে। কবরটা বহু পুরানা। তা আমার সিনিয়র যারা আসলো তাকে ডাক দিয়ে বললাম যে চাচা দেখান তো এই কবরটা যে ভেঙে গেল, এই যে একটা লাশের মতো দেখা যাইতেছে, লাশে এটা দেখান তো। উনি দেখে কয়, হ্যাঁ বাবা চিনি, 14 বছর আগে এটার মাটি দিছি আমি, তুমি তাহলে ওটা ঢেকে রাখো, ওটা ওদিকে যাইও না। হ্যাঁ, এটা গেলে সব আল্লাহ কামের লোক, এটা ঢেকে রাখো। তা আমরা ওখান থেকে বন্ধ করে রেখে দিলাম। এইরকম দিনে কবর ভাঙার কোনো প্রশ্ন আসে না। আশ্বিন মাসে, কার্তিক মাসে ওনার বলছে আমার লোক দেখতে আসবে। দেখতে যে কবর এদিকে এটা ভেঙে গেল, এদিকে এটা ভেঙে গেল, ঝাঁপ দিয়ে উঠে গেল, কবর আর মাটি দিতে পারলো না। পরে ওই মাটি টানাটানি করে বাঁশগুলো উপরে দিয়ে মাটি গেল। এত দেরি করার জন্য এই যে এটা আমাদের আল্লাহ দৃষ্টি দেখাইলো যে এইভাবে করা উচিত নয়, অপেক্ষা করাটা বিরাট অপরাধ। প্রথম আমি তো সেটা প্রথম আমার সার্ভিসে দিছি। আমার হয়তো যেমন আড়াই সাহেব আছে, ডিবি সাহেব, ওনার ভাই ভাতিজা মারা গেছে, ওনার স্ত্রী স্টক করছে, সেটা চাকরিতে দিছি আমি অনেকগুলা। এখানে আসে তখন আমি 6 বছর, তখন গ্রামের এলাকার লোক, হয়তো আমার সিনিয়ররা মারা গেছে, রমজান মিয়া আমার ওস্তাদ, ওনার সাথে আসে আমি কাজ শিখতাম আগে। এইভাবে কাজ শিখে শিখে ওনারা মারা গেছে। থাকে আমার কাজগুলো উদ্বোধন বেশি হয়েছে আর কি। 6 বছর বয়সের থেকে ওনারাও কবর খুঁড়তো, ওনাদের সাথে সাথে আমিও খুঁড়তাম। এইভাবে আরো পাকা হয়ে গেছে আর কি। প্রথম অবস্থায় হিমশিম খাইতাম, আবার মনে বলেও নিতাম যে লোক তো মারা গেলে তার ক্ষমতা নাই। এইটা যখন মনের মধ্যে এসে গেছে, মারা গেছে, ক্ষমতা শেষ, এই জন্য তখন তারপর আমার ভয়টা উঠে গেল যে মৃত্যুর পরে তার কোনো তার ক্ষমতা নাই। এই তখন আমার সাহসটা হয়ে গেল। বোঝার পরে লাশের পাশে শুয়েও থাকছি, একাই উঠাইছি, নামাইছি। কবরে কত ক্ষত বিক্ষত লাশ নামানো উঠানো, পচা গলিত,
এগুলাও লাশ মাটি দিছি বহু। ফাঁসি দিয়ে লটকাইছিল 14 দিনের লাশ নামায়া কাফন দাফন করে পচে গলিত নাটা পোকা ধরছে, এটাও এখানে কভার করে জানাজা করে মাটি দিছি এখানে। জীবন সংসার, আমি চাকরি পরে একটু হিমশিম খাইছিলাম। হিমশিম খাওয়ার পরে আমার এক ভাইয়ের দোকান ছিল, দোকানে যখন করতেছিলাম দোকানটা দিয়ে আমি তখন বেশ টুকটাক আমার জীবন নির্বাহী চলছিলাম। তখন আমি চাকরিতে বিবাহ করিনি, বিবাহ করছে চাকরির পরে। তখন আমার মেয়ে 7 জন, তার মধ্যে ছোটবেলায় একজন মারা গেছে, পেটে একজন মারা গেছে মার পেটে, তারপরে 5 জন থাকে। আল্লাহর মধ্যে এই কষ্ট নিয়ে বাচ্চাদেরকে আমি সবগুলো MA মাস্টার্স কমপ্লিট করছি 5 জনকে, একজন BA পাস আর 4 জনকে MA পাস করাইছি। পাস করার পরে আল্লাহর রহমতে এই সরফরাজ উদ্দিন ডিসি সাহেব ছিল, ওনার কাছে ওরা তখন মাস্টার্স ফার্স্ট ইয়ারে পড়ে, ওরা দরখাস্ত করার পরে উনি আল্লাহ কি রহমত, আমার 2 মেয়ে ছিল আর 13-14 জন ছিল, ওরা 13 জনেই চাকরি হয়ে গেল। তার মধ্যে আমার মেয়ে 2টো হয়ে গেছে। এক মেয়ে আমার 10 বছর চাকরি, এখন বোধহয় 20 বছর হয়েছে, এখন হেডমাস্টার একজন আছে। আর একটা মেয়ে, সে এই ডেলিভারির আগে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমাদের বেতনটা খুবই নগণ্য। এই যুগে এই ফ্যামিলি চলার মধ্যে 7-8 হাজার, 8-10 হাজার বেতন দেওয়া হয় না, খুব কষ্ট করি। এই মানুষের কাজকর্ম করে দেয়, খুশি মনে করে দিয়ে যায়, কেউ 200, 400, 500, 1000, এটা আমরা 4-5 জনে ভাগ করে নিই, 100-200 করে ভাগ করে নিয়ে এইভাবে চলে। তার মধ্যে অনেক অভিযোগ, কতজন বলে খুব টাকা পায়, খুব কামাই করে, এরা আমদানি করে, কামাই করে, মানুষকে তো অবৈধভাবে কামাই করে। আমার রেকর্ড আছে, আজ পর্যন্ত 1 পয়সা কাউ বলতে পারবে না যে 1 পয়সা আমি চাই নিছি। আমি কারো কাছে কোনো আমি কাজ করে দিয়েছি, তারা জোর করে খুশি মনে করে পকেটে ধরে, ভাই লাগবে না, ওরা জোর করে পকেটে দিয়ে গেছে, এইটুকু। আর একটা নীতি রাখছি, ছোটবেলা থেকে আল্লাহর রাস্তায় নামাজ পড়ি, আল্লাহর লাইনে আসি, এখন পর্যন্ত আমাকে কেউ একটা পান একটা চা খেলাতে পারেনি। 60 সালে সার্টিফিকেট দিয়ে পুলিশের চাকরি ঢুকছিলাম। তারপরে প্রমোশন পাইতে পেতে 2.5 পর্যন্ত হয়েছে আমি। তো আমার এই ভাই মারা যাওয়ার পরে আবার যেতে দেয় না, বলে বাবা তুমি এই স্বাধীনভাবে তোমার ছোট ভাইয়ের দোকানটা করো, হ্যাঁ আল্লাহ তোমাকে রহম করবে। এই তখন ওই রিজাইন দিছি আর কি। রিজাইন পর থেকে এই যে এইখানে, কিন্তু কবর খোলাটা কোনো ব্যাপার না, এটা অন্ধকেও চোখ বাঁধে দিলে একটা ডিপ করে দিতে পারবে, কিন্তু ওটাকে ঘরটা তৈরি করা, ফিনিশিং দেওয়া, তৈরি করা, একটা সুন্দর করা, গঠন করা, এটাকে বাধা হবে না বাবা। এটা ব্যক্তিগত কমন সেন্স এবং তার অভিজ্ঞতা দরকার আছে, এটা করতে পারেনি এখন পর্যন্ত। সেই সুযোগটা এখন পায় হয়েছে, হয়তো কবর খুললো, ওই যেমন আছে কবর খুলছে, আমার ভয়কে বসে আছে, চাচা আসে ফিনিশিং দেবে, রেডি করবে, তারপরে কার কবর যারা দেখে আসেন কবর ফিনিশিং দিছে, কি সুন্দর দেখার মতো। এই জিনিসটা পারবে না। বাগান লাগাইছিলাম পুরা গোরস্থান, কিন্তু এর মধ্যে অর্থ লাগে, অফিস সহযোগিতা করে না, আমাকে কেউ সহজে না। একটা হিন্দু লোক ছিল, আমাকে গুরুদেশ বাবু ওই গোলাপ, তারপরে আপনার গোলা গেন্দা, তারপরে ডালিয়া ফুল চারা কিনে দিত, ওটা আমি লাগাইতাম। আর আর ঘাস ফুলগুলো আছে হলুদ, সাদা, নানান রঙের, এগুলো রাস্তা দিয়ে লাগাতাম, চারোদিকে দেখতে চমৎকার লাগতো। আর ডিসি সাহেব এসে গেটে দাঁড়ায়, হুজুর আমাকে কিছু চারা দেন, আমি বাসায় লাগাবো। ওই উঠে দিতাম, নিয়ে যায়, লাগাইতো, সুন্দর লাগতো। আমি এখনো আনন্দ করি, আমি 1 মাসের মধ্যে কোটাল গোরস্থানকে ফুলের বাগান করে দিতে পারবো, এইটুকু আল্লাহর রহমত আমার অভিজ্ঞতা আছে। আমরা যেটুকু বললাম, বিয়াদবি মাফ করবেন, যে সুন্দর সুন্দর কথাগুলি আপনাকে জানতে চাইছেন, জানালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।